দর্শক, এই মুহূর্তে রাজধানীর কলেরা হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী আবু সাঈদ অপু। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, চলমান তাপপ্রবাহের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। হাফিজ, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে ৭৫ বছরের ইতিহাসে কিন্তু এই প্রথম গতকালকে 41.60 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা চুয়াডাঙ্গায় যেটি রেকর্ড করা হয়েছিল, এবং সেটি কিন্তু ছাড়িয়ে যখন বিকেল ৩টায় যখন আবহাওয়া অধিদপ্তর ব্রিফিং করে, তখন কিন্তু তাদের প্যাটার্ন অনুযায়ী তারা বলেছেন আমাদেরকে যে সাংবাদিকদের ৪২.৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। তো দেশের এরকম তাপদাহের মতো পরিস্থিতিতে কিন্তু সবচেয়ে যারা আসলে কর্মজীবী মানুষ, তারা কিন্তু বিভিন্ন যখন কর্মস্থলে যখন ছুটে যাচ্ছেন, তখন তারা ঘামাক্ত শরীর নিয়ে এবং অনেকটা একটা নাস্তানাবুদ অবস্থা তাদের মধ্যে। সবচেয়ে বিশেষ করে চরম বেকায়দায় পড়েছে যারা নিম্ন আয়ের মানুষজন, এবং তারা কিন্তু আসলে ঘর থেকে বের হতে না পারার কারণে কিন্তু তাদের আয়ের রোজগারও কমে গেছে। এবং বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এই প্রচণ্ড গরমের কারণে ডায়রিয়া থেকে শুরু করে কলেরা থেকে শুরু করে বিভিন্ন রোগের আক্রান্ত সংখ্যা কিন্তু আসলে ক্রমেই আসলে বেড়ে চলছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে বলতে গেলে এই প্রচণ্ড গরম আসলে এই যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলেছে এই মাস পর্যন্ত আসলে চলমান থাকবে। পরবর্তী মাসে এটি কালবৈশাখী ঝড়ের মধ্য দিয়ে আসলে এই তাপদাহের যে পরিস্থিতি, সেটা আসলে একদম কমে আসবে। তবে একটা বিষয় হলো যে এই প্রচণ্ড তাপদাহের কারণে কিন্তু মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে, যার কারণে কিন্তু সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে যে মানুষের তিল ধারণের ঠাঁই নেই, এবং অনেকটা যারা চিকিৎসকরা তারা কিন্তু আসলে হিমশিম খাচ্ছেন এদেরকে সেবা দিতে। তো সব কিছু মিলে এটাই ছিল হাফিজ আমার কাছে এই মহাখালী এই হাসপাতাল থেকে সর্বশেষ খবর। হাফিজ। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কলেরা হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আবু সাঈদ অপু।